শাপলা, এই নাও বাজারের ব্যাগ। পালং শাক, কুমড়া বুড়ি, পটল, আলু নিয়ে এসেছি। সাথে চুনো মাছ, জমিয়ে রান্না করো। বাজারের সব কিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে, হাত দিলে ছ্যাঁকা লাগতাছে। বাবা মা, টুকি, আমি এসে গেছি, আপনাদের আদরের জামাই। উমা বাবা জীবন, তুমি এসে গেছো? আমি খুব খুশি হয়েছি। অনেক দূর থেকে এসেছো, এবার রেস্ট নাও। হ্যাঁ মা, আপনাদের কথা খুব মনে পড়ছিল, তাই চলে এসেছি। মা, ওমা, আমার না পায়েস খেতে খুব ইচ্ছে করছে, আমি পায়েস খাবো। তোমার শাশুড়ি আম্মা পায়েস রান্না করতে জানে না। বাবা জীবন, বাজার থেকে চুনো মাছ নিয়ে এসেছি, এটাই খেও। কি বললে? আমি পায়েস রান্না করতে জানি না? এখনই যাও, দুধ নিয়ে আসো, কিশমিশ নিয়ে আসো, পায়েস রান্না করার জন্য যা যা লাগে সব নিয়ে আসো। আমার একমাত্র বাবা জীবনকে পায়েস রান্না করে খাওয়াবো। রাতে খাওয়াবো গরুর মাংস, বিকালে তুমি গরুর মাংস কিনে নিয়ে আসবে। এ কি গোপাল, বাজারে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। কি হয়েছে? জাহান্নামে যাচ্ছি মন্ত্রী মশাই, জাহান্নামে যাচ্ছি। জাহান্নামে নাকি শান্তি আছে, তাই যাচ্ছি। তুমি পাগল হলে নাকি গোপাল? বাজারে ব্যাগ নিয়ে কেউ জাহান্নামে যায় শান্তি খোঁজার জন্য? শুনেছি জাহান্নামে নাকি খালি কষ্ট, সেখানে শান্তি পাবে কোথায়? আর বাজারে ব্যাগ নিয়ে তো বাজারে যায়, জাহান্নামে যায় নাকি? আপনি যখন জানতে পেরেছেন, বুঝেছেন যে আমি বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি, তাহলে জিজ্ঞেস করলেন কেন গোপাল বাজারে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? যে যে কথা বলার জন্য যত সব। গোপাল, তুমি হয়তো ভুলে গেছো, আমি কিন্তু কৃষ্ণনগরের মন্ত্রী। রাজার পরে আমার স্থান পদমর্যাদায়, আমি কিন্তু তোমার থেকে উপরে। তাই তুমি যখন আমার সাথে এভাবে কথা বললে, তোমাকে আমি দেখে নিব, আমারও সময় আসবে। এ কি, মন্ত্রী মশাই একা একা কোথায় যাচ্ছে? বিষয়টা তো সন্দেহজনক, দেখতে হবে তো। দেখার পর সবকিছু গোপাল দাদুকে বলতেই হবে। এই তিথি, আমার সাথে চল, মন্ত্রী মশাই কোথায় যায় দেখতে হবে। শোন রহিম, করিম, তোরা তো জানিস গোপাল আমার শত্রু, কোনো দিনও পছন্দ করি না। আজ রাতে তোদের একটা কাজ করতে হবে। গোপালের বাড়িতে গোপালের জামাই এসেছে, তাকে কিডন্যাপ করতে হবে। কিডন্যাপ করে এই জঙ্গলের ভিতরে বেঁধে রাখতে হবে। কাজটা করতে পারলে 50টি সোনার মোহর পাবি। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আজকে রাতের মধ্যেই কাজ করে ফেলব। আপনি শুধু 50টি সোনার মোহর রেডি রাখবেন। এবার যান নিশ্চিন্তে বাড়ি। সর্বনাশ করেছে, এটা তো বিশাল ব্যাপার। শয়তান মন্ত্রী আমাদের জামাইবাবুকে কিডন্যাপ করবে। এক্ষুনি গোপাল দাদুকে জানাতেই হবে। শাশুড়ি মা করেছেন কি, এতগুলো খাবার আমার জন্য আজকে, মন প্রাণ ভরে খাবো। খাও বাবা জীবন, মন ভরে খাও, পেট ভরে খাও। এগুলো সব তোমার জন্যই রান্না করেছি। বউ, তুমি তো ইলিশ মাছের এতগুলো পদ রান্না করেছো, জামাইকে দিয়েছো এতগুলো, আর আমাকে দিয়েছো শুধু একটা ভাজা। আহা, ওগুলো তো জামাইয়ের জন্য, অনেকদিন পর এসেছে, একটু ভালো মন্দ খাওয়াবো না? তুমি পরে খেও। এ কি, তুমি উঠে পড়লে কেন? বেছে বেছে সুন্দর সুন্দর জিনিস বাজার করলাম, যখন তুমি আমাকে খেতে দেবে না, তখন বসে থেকে কি করব? খাওয়া তোমার আদরের জামাইকেই খাওয়াও। এখন তো আমি পর হয়ে গেছি। দাঁড়াও বাবা জীবন, তোমার ব্যবস্থা আমি করব। তুমি কতদিন আমার ঘরে বসে খেতে পারো তাই দেখব। গোপাল দাদু, সর্বনাশ হয়ে গেছে। মন্ত্রীমশাই ষড়যন্ত্র করতেছে, আজ রাতে আমাদের জামাইবাবুকে কিডন্যাপ করবে। তুমি কিছু একটা করো। তাই নাকি? তোরা আমাকে খবর দিয়ে ভালোই করেছিস। মন্ত্রী মশাই, আজ রাতে আপনার ষড়যন্ত্র শেষ হবে। তোরা এখন যা, বিকেলে তোদেরকে মিষ্টি খাওয়াবো। এখন আমাকে মহারাজের কাছে যেতে হবে, জরুরি কথা বলতে। রহিম, এখানেই অপেক্ষা কর। শালার বেটা একবার না একবার বাহিরে আসবেই। হ্যাঁ, তখন ধরবো। যে গরম পড়ছে, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, বাতাস খেয়ে আসি। ধর বেটাকে, ধরে বেঁধে নিয়ে চল মন্ত্রীমশাইয়ের কাছে। তারপর আমরা মন্ত্রীমশাইয়ের কাছ থেকে বকশিস নিয়ে নিব। বুঝতে পেরেছি, সব মন্ত্রীর কাজ বাঁচাও। কে আছো, বাঁচাও। মহারাজ, এই দেখুন, আপনারা রাজ্যের মন্ত্রী আমার একমাত্র জামাইকে কিডন্যাপ করেছে, তার সাথে মন্ত্রীর 2 সাগরেদ রহিম আর করিম। মন্ত্রী, তোমার শয়তানি ধরা পড়ে গেছে।
তুমি এখনই গোপালের জামাইকে ছেড়ে দাও, নয়তো তোমাকে সহ রহিম করিম 3 জনকে শুলে চড়াবো, নয়তো গর্দান নিতেও পারি। মহারাজ, ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। মহারাজ, গোপালের সাথে আমার শত্রুতা ছিল, সে আমাকে অপমান করেছে। এর জন্য আমি ঠিক করেছিলাম ওর জামাইকে কিডন্যাপ করে শিক্ষা দিব, কিন্তু গোপালকে শিক্ষা দিতে গিয়ে আমি নিজে শিক্ষা পেয়ে গেলাম। ক্ষমা করে দিন। শোনো মন্ত্রী, তুমি যে অন্যায় করেছ এর একটা শাস্তি তো পেতেই হবে। সেটা হচ্ছে তুমি এবং রহিম করিম তোমরা সবাই আমার রাজ্য থেকে চলে যাবে। তোমার মতো শয়তান মন্ত্রীর আমার প্রয়োজন নেই। দূর হয়ে যাও চোখের সামনে থেকে।